আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমাদের মতলব উত্তর কৃষ্টপুর গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় কবরস্থানে প্রতিনিয়ত রাতের বেলায় বৈদ্যুতিক লাইট জ্বলতো। আর এই লাইট গুলো আমাদের এক ভাই মোহাম্মদ ডালিম খান এই সম্পূর্ণ টাকা ব্যয় করে উনি এই লাইট গুলা দিছিল। দেখেন দর্শক, কিন্তু কারা যেন কাকে যেন আল্লাহ এই কাজ করাইছে জানি না। এই লাইট গুলো জ্বলতে যে তারগুলো ব্যবহার করা হতো, এই তারগুলো কারা জানে রাতের আধারে নিয়ে গেছে, যার কারণে এখন আর গোরস্থানে কোনো লাইট জ্বলে না। মানুষের মৃত্যুর পর সর্বশেষ ঠিকানা হচ্ছে এই কবরস্থান। কিন্তু মানুষ এতই পশু হয়ে গেছে, এতটাই নিকৃষ্ট হয়ে গেছে যে শেষ পর্যন্ত এই কবরস্থানের লাইট গুলো তাদেরকে চুরি করতে হলো, তারগুলো তাদের চুরি করতে হলো। মানুষ কি এত অভাব হয়ে গেছে? আসলে কি এগুলা সুস্থ মস্তিষ্কের মানুষ, নাকি এগুলা নেশাখোর মানুষ? আপনারাই ভালো জানেন এবং সেই ভালো জানে। কিন্তু যারা এই কাজটা করছে মোটো ভালো কাজ করেন নাই। এখন আমাদের এই কবরস্থানে কোনো লাইট জ্বলে না। এখন আমরা চাচ্ছি এই লাইট গুলো যেন পুনরায় নির্মাণ করা হয় এবং তারের ব্যবস্থা করা হয়। এই লাইট এবং তারগুলো নির্মাণ করতে প্রায় 12 থেকে 15 হাজার টাকার মতো খরচ হয়। দর্শক, আমরা আবার এই কাজটা শুরু করতেছি, আপনারা আমাদের পাশে থাকেন। এবং আমি বিশেষ করে আমাদের গ্রামের এই কৃষ্ণপুর গ্রামের যারা আছেন, আমি তাদেরকে বলবো আপনারা আমাদেরকে সহযোগিতা করলে আমরা এই কাজটা করতে সম্পূর্ণ হব। আর যারা এই কাজটা করছেন মোটো ভালো কাজ করেন নাই। আর আমি বলবো যারা এই গোরস্থানের কমিটিতে আছেন তারা একটু সোচ্চার হন এবং কি এই কাজগুলা নিয়ে যারা এই কাজগুলা করে একটু লক্ষ্য রাখেন, চোখ কান খোলা রাখেন। একদিন না একদিন চোর ঠিকই ধরা পড়বে। দর্শক, এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন, যেন যারা এই কবরস্থানের তারগুলা চুরি করছে, তারগুলা নিয়ে গেছে, তাদের যেন চোখে পড়ে এবং তারা যে কাজটা করছে কতটা জঘন্য কাজ তাদের বিবেকে যেন নাড়া দেয়। তাই আমি অনুরোধ করব আপনাদেরকে এই ভিডিওটা যেই দেখবেন সকলে একটা করে শেয়ার দিবেন, চারদিকে ছড়াই দিবেন, যে মানুষ কতটা নিকৃষ্ট হইতে পারে যে কবরস্থানে তারও চুরি করতে পারে।